আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজের ভিত্তিতে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। প্রত্যক্ষদর্শী এক আইনজীবী নাগরিক টিভিকে জানান এটি ছিল টার্গেট কিলিং। এদিকে বুধবারের মতো আজও আদালতগুলোতে কোনো মামলা পরিচালনা করছেন না আইনজীবীরা। দিদারুল ইসলামকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন একে আজাদ। ভিডিওতে দেখা যাচ্ছে কোপানোর পর যেন মৃত্যু নিশ্চিত করার জন্য লাঠির আঘাতে নির্মমভাবে আঘাত করা হচ্ছে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে। মঙ্গলবার দুপুর 12টার দিকে চট্টগ্রাম আদালতে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার হওয়া ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করলে তার অনুসারীরা আদালতে অরাজকতা চালায়, হত্যা করে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে। সেদিনের নির্মম হত্যাকাণ্ডের বর্ণনা দিতে গিয়ে আলিফের সহকর্মী অ্যাডভোকেট ইরফানুল হক জানান, আদালতের কার্যক্রম শেষ হওয়ার পর গর্ভবতী স্ত্রীর খবর নিতে দ্রুত বাসায় যাওয়ার জন্য বের হন আলিফ। সংঘর্ষ শুরু হলে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীরা বিকেল 3:30টার দিকে রঙ্গম কমিউনিটি সেন্টারের সামনে থেকে তাকে টেনে হিঁচড়ে নিয়ে প্রথমে ত্রিশূল দিয়ে আঘাত করে। ওনারা পায়ে একটু সমস্যা, যার কারণে উনি আমাদের মতো স্বাভাবিকভাবে হাঁটতে পারে না, যাকে উনি পড়ে যায়। উনি এভাবে দৌড়ে আসতে মানে ওখান থেকে আসতে পারে নাই। ওরা কি করলো, ওদের যে ধারালো অস্ত্র খড়গ ছিল ওনাকে কোপ মারে, পিঠে প্রায় 20-30 সেকেন্ড কোপ মারে। যখন সাধারণ জনতা ওনাকে বাঁচাতে গিয়েছিল ততক্ষণে আসলে ওনাকে মেরে ফেলা হয়েছে। এদিকে দ্বিতীয় দিনের মতো আজও চট্টগ্রাম আদালতে কর্মবিরতি পালন করে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি। সকাল থেকে চট্টগ্রাম আদালতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে তারা। আইনজীবীরা আলিফ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবির পাশাপাশি ইস্কনের কার্যক্রম নিষিদ্ধের দাবি জানান। তাকে অত্যন্ত নিষ্ঠুরভাবে হত্যা করেছে, আমরা এই হত্যার বিচার চাই। এই প্রতিবাদ সমাবেশে আমরা দাবি করি, এই আলিফ হত্যার সাথে যারা জড়িত আছে সন্ত্রাসী সংগঠন ইস্কনের সকলকে গ্রেপ্তার করতে হবে। অবিলম্বে এই আলিফ হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে আমরা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় এই পর্যন্ত 21 জনকে গ্রেপ্তার করা হয়েছে। 76 জনের নাম উল্লেখ করে 3টি মামলা দায়ের করা হয়েছে। মামলায় 1150 জন থেকে 1400 জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। একে আজাদ, নাগরিক, চট্টগ্রাম।